সর্বশেষে আসলেন বৃন্দাবনের সুরবীনা, এসে বললেন, হে গোপাল, আমার দুগ্ধ কি তোমার সেবায় লাগবে না? গোপাল বললেন, মা, তোমার দুগ্ধ আমি একা কৃষ্ণ পান করব না। আগত কলিযুগে তোমার এই নদী দুগ্ধ রূপে রূপান্তরিত হবে। আমি একা কৃষ্ণ পান করব না। এই জগতের পাপিষ্ঠ মানুষও যদি একবার এসে তোমার দুগ্ধ স্পর্শ করে, তার অপরাধ নাশ করে বলিবার চিন্তা বৃন্দাবনের গাভীরাও চায়, বৃন্দাবনের গাভীরাও চায়। বিদ্যাপতি এখানে একটা পদ লিখেছিলেন, মাধব বহুত মিনতি করি পয়। হ্যাঁ, আমাকে যদি পশু বলে জন্ম দাও, কোনো দুঃখ নাই। ওই পশু বানাইও, ওই পশু বানাইও, নন্দের দুয়ারায় থাকে সেই পশু বানাইও, নন্দের দুয়ারায় থাকে সেই পশু বানাইও। আমাকে পশু বলে জন্ম দাও, দুঃখ নাই, তবে আমাকে ওই পশু বানাইও যে পশু নন্দের গোয়ালায় থাকে। আর আমাকে যদি পাখি বলে জন্ম দাও, ওই পাখি বানাইও যে পাখি রাধা গোবিন্দের কুঞ্জে থাকে। আমাকে যদি কীট বলে জন্ম দাও, আমাকে এই কীট বানাইও যে কীট সেবার ফুলের মধু লোভে। এখন কেমন কথা? আমরা কলির শ্রেষ্ঠ জীব, আমরা মানুষ, কিন্তু বিদ্যাপতি বলছে, আমাকে মানুষ কুলে জন্ম দাও বা না দাও, দুঃখ নাই, তবে আমাকে পশু কুলে জন্ম। তাহলে আজকে আমরা পেলাম রঘুনন্দন এবং দধি মান্ডব কোথা থেকে, দধি কোথা থেকে আসলো। হ্যাঁ, তাহলে আজকে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, আজকে যার একটা কথা না বললে হয় না এবং হরিনাম কীর্তন পূর্ণ হয় না, আমি তার কথাটুকু একটু বলবো। তার কথা না বললে আজকের অষ্টপ্রহর কীর্তন পূর্ণ হবে না, তার কথাটা বলতে হবে। কীর্তন সৃষ্টি যখন হয়েছিল, কে করেছিলেন, কিভাবে করেছিলেন, কোথা থেকে উৎপত্তি হলো, তাই আজকে তার কথা বলবো। জাতি ধর্ম নিরর্থক এসব বুঝাইতে ধরে জাতি ধর্ম যত ভক্তরা বসে আছি, আমার গুরুজন অভিভাবক যারা, আমার পিতৃতুল্য যারা, আমরা এখানে এমন কোন মানুষ বিশ্বের মুখে আছে যে আসলে পাশে এসে বলতে পারবে আমরা কে কি সম্প্রদায়? পারবেন?
যে আপনি ওই সম্প্রদায়, আপনি ওই যে, আমরা মানুষের মধ্যে আমার হাসি পায়, মানুষ যখন বলে আমি ওই জাত, আমি ওই জাত, আমি ওই জাত। আপনারও 20টা আঙ্গুল, আমারও 20টা আঙ্গুল। আপনাকে বড় জাত, উচ্চ জাত, নিম্ন জাত বলতে পারবো যদি আপনার আঙ্গুল থাকতো 5টা। না বা তোমার থেকে 15টা আঙ্গুল আমার বড়, আমি তো বড়। এইসব নিরর্থক বুঝাইতে, নিরর্থক মানে এসবের কোনো অর্থ নাই, নিরর্থক বুঝাইতে হরিদাস জন্ম নিলেন কদম কুলেতে। কদম কুল কি? কদম কুল তো আর উত্তম কুল নয় মা, কদম কুলটা হচ্ছে যবন কুল। মাত্র না, কদম কুলটা হচ্ছে যবন কুল। কেউ কেউ বলছে হরিদাস ব্রাহ্মণের ঘরে জন্ম নিচ্ছে, কায়স্থের ঘরে জন্ম নিচ্ছে, কিন্তু চৈতন্য চরিতামৃত এবং ভাগবত বলছেন, চৈতন্য ভাগবত বলছেন হরিদাস জন্ম নিলেন ঠিক মুসলমানের ঘরে। হরিদাসের বাবা ছিলেন কে জানেন? কে ছিলেন? হরিদাস জন্ম নিলেন জবনপুরীতে। হরিদাসের ছোটবেলার নাম ছিল হারেশ, আর বাবার নাম ছিল হাবিবুল্লাহ। ছোটবেলা থেকে হরিদাস হরিনাম করতেন। তখন আমল ছিল, তখন রাজরাজের আমল ছিল, তখন আমল ছিল রামকাজি খান। রামকাজি খানের কাছে বিচার নিয়ে গেলেন মুসলমান সম্প্রদায়, যে আমাদের ঘরে জন্মগ্রহণ করে সে হিন্দু হরিনাম করছে। কাজী আদেশ করলেন তাকে বাজারে বাজারে নিয়ে বেত্রাঘাত করো, বাজারে বাজারে নিয়ে বেত্রাঘাত করো। হরিদাসকে এক বাজারের বেত্রাঘাত নয়, 22 বাজারের বেত্রাঘাত। 22 বাজার বলতে কাঞ্চনপুর বাজার, দোসরা বাজার, আনন্দ বাজার, এই বাজার নয়। 22 বাজার কলকাতার পাশে ছিল একটি বাজারের নাম 22 বাজার। এই 22 বাজারে বেত্রাঘাত দিয়ে যখন হরিদাসের প্রাণ চলে যাচ্ছে, একজন গিয়ে বলছে হরিদাস নাম ছেড়ে দে, নাম ছেড়ে দিলে বেঁচে যাবে। হরিদাস যদি নাম ছাড়তো মা মরে যেত। প্রহ্লাদ যদি নাম ছাড়তো অগ্নিকুণ্ডে কি কেউ বাঁচতে পারত? তাহলে যার ঘরে নাম নাই সেই হচ্ছে এই জগতের নিরানন্দ। হরিদাস তখন কি বলেছিলেন?
বাইশবাজারের বেত্রাঘাতে হরিদাস বলেছিলেন, খন্ড খন্ড হইয়া গেলে হরিদাসের প্রাণ, খন্ড খন্ড হইয়া যদি যায় হরিদাসের প্রাণ, খন্ড খন্ড হইয়া যদি যায় হরিদাসের প্রাণ, নাচারি বলই বদনে মধুর কৃষ্ণ নাম, নাচারি বলই বদনে মধুর কৃষ্ণ নাম, নাচারি বলই বদনে মধুর কৃষ্ণ নাম, নাচারি বলই বদনে হইয়া যদি যায় হরিদাসের প্রাণ, না ছাড়িব এই হরিদাসের বদনে মধুর কৃষ্ণ নাম। মারতে মারতে হরিদাসকে সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন। ভাসতে ভাসতে কোথায় গেলেন জানেন? তখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান ভিন্ন হয়নি, বিভক্ত হয়নি। ওই কলকাতার পাশে বেনাপুল, বাংলাদেশের নদীর ওপারে সেই বেনাপুলে খুব সুন্দর করে একটা জঙ্গলের মধ্যে কুটির বানিয়ে হরিদাস নাম জপ করতে শুরু করলেন। কি নাম জপ করলেন? এইভাবে সংকল্প করলেন, আজ থেকে আমি যতদিন বেঁচে থাকবো আমি 3 লক্ষ হরিনাম জপ করব। কুটিরে বসে হরিনাম জপ করছেন, এমন সময় একজন সেই মুসলমান জবনকুলের মানুষ গিয়ে দেখে হরিদাস বেঁচে আছে। গিয়ে কাজীকে বলছে, হে কাজী, হরিদাস তো মরে নাই, বেঁচে আছে। হরিদাসকে এত করেও যখন মারা গেল না, তাহলে হরিদাসের সংকল্প ভ্রষ্ট করতে হবে। তখনকার সময়ে বিশ্বপতিতা কে ছিল? লক্ষ্যহীরা। লক্ষ্যহীরাকে কাজী বললেন, একটি কাজ করো, আজ থেকে তুমি আমার হরিদাসের বদন নষ্ট করতে হবে। তুমি কি পারবে? তোমাকে কয়েক লক্ষ স্বর্ণ মুদ্রা আমি দান করবো। এটার সামান্য ব্যাপার, পুরুষের মন হরণ করতে আর কত সময় যাবে? আপনি একটু অপেক্ষা করুন, আজ রাত পার করতে দেব না, হরিদাসকে ভ্রষ্ট করবো। লক্ষ্যহীরা নানা অলঙ্কারে ভূষিত সাজে সজ্জিত হয়ে হরিদাসের বদন কুটিরে গিয়ে হরিদাসকে বলছেন, ঠাকুর, আমি তোমার প্রেমে মুগ্ধ হয়ে গেছি, আস্তে আস্তে প্রেমে মুগ্ধ হয়ে গেছি, আমি তোমাকে ভালোবেসে ফেলছি, তুমি আমাকে একটু সময় দাও। হরিদাস বলছে, আমি সময় দেব, তবে আমার যে একটা সংকল্প, আমি 3 লক্ষ নাম জপ না করে আমি কারোর সঙ্গে কোনো কথা বলি না। তুমি একটা কাজ করো, তোমার বাসনা পূর্ণ হবে, তুমি বসো। এই বলেই হরিদাস হরিনাম শুরু করলেন। আর এই হরিদাসের সঙ্গে সঙ্গে আমরাও যারা দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছি, আমরাও একটু হরিনাম করে শরীক হয়ে যাই। আমরা যখন এখানে আসলাম, আমরা তো শুধু আর খাওয়ার করার জন্য আসিনি, আমরাও এসেছি শুধু কীর্তনীয়রা গান করবে তা নয়, আপনারাও হরিনাম করবেন। আপনাদের এলাকার কীর্তন, আপনারাও আমাদের সঙ্গে হরিনাম করলে আপনারাও একটা দিন যে হরিনাম করছেন এটাও গোবিন্দের কথায় লেখা থাকবে। তাই আপনারা আমার সঙ্গে সঙ্গে নাম করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, সবে হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম এই যে নাম করছেন আপনাদের ক্যামেরাতে ছবি উঠছে আমার গোবিন্দ এই যে গোবিন্দ আছে এই গোবিন্দ আছে ক্যামেরা নিয়ে আপনাদের ছবি তুলছেন বিচার হবে খুবই যেদিন আপনার মরণ হবে সেদিন দেখবে যে সঞ্জয়নাথের বাড়িতে আপনারা মন দিয়ে বাহু তুলে হৃদয় করে আপনারা হরিনাম করেছিলেন আপনারা যারা নাম করছেন আমি গোবিন্দের কাছে প্রার্থনা করব আপনাদের মরণকালে যেন আর কেউ নাম শোনাতে হয় না এই নামটা যেন আপনাদের মরণকালে স্মরণ হয় এবং এই নাম নিয়ে যেন শেষ দিনে হরিনাম করে আমরা যাত্রা করতে পারি আমি এই আসলে এই আসলে যারা আমরা এসেছি আমরা সকলের জন্য আমি প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সবাই সুখে থাকুন সবাই সুখ শান্তিতে বসবাস করুন আজকে এই নাম করতে করতে প্রভাত হয়ে গেল লক্ষ হীরা বাসনা পূর্ণ হলো না বলে ঠাকুর আমার তো পূর্ণ হলো না বলে কালকে আসো আবার ঠিক সেই নাম করতে লাগলেন সেদিনও রাত প্রভাত হয়ে গেল দ্বিতীয় দিন শেষ হয়ে গেল পূর্ণ হলো না তৃতীয় দিন রাত 12টার সময় হরিদাস ভগবানকে বললেন হরিদাস ভগবান তুমি লক্ষ হীরার বাসনা পূর্ণ করো বৈষ্ণব তো বুঝতে পারে সে কিসের জন্য এসেছে তা বুঝতে পেরেছে বলছে ভগবানকে যখন ডাক দিয়েছেন হরিদাস তখন একটা সুরে গান নিয়েছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এই রাশে শুনে যাচ্ছেন আপনারা তো গান
এই সময় নাম করছেন লক্ষ্যহীরা নাম হতে নিগ্রত হতে লাগলো জল। বলল ঠাকুর আমার বাসনা পূর্ণ হয়ে গেছে, এই হরি নাম যে কত মিঠা, এই হরি নাম যারা একদিন গেয়েছে